নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এক ভাই জানতে চেয়েছেন যে হযরত আমার স্ত্রী নাই, আমি অনেক সময় আমার হাত দিয়ে আমাকে উত্তেজিত করে আমি বীর্যপাত বের করে হাতের মাধ্যমে আমি কামভাব আমি আমার চাহিদা মিটাই, এটা অপরাধ কিনা বা এটার শরীয়তের বিধান কি? সম্মানিত উপস্থিতি, পরিষ্কারভাবে আপনাকে জানতে হবে, যে কোনো বয়সের যুবক, যুবতী, পুরুষ, মহিলা নিজের হাত দিয়ে বিশেষ অঙ্গকে ডলাডলি করে বীর্যপাত বের করা এবং নিজেকে উত্তেজিত করে নিজের উত্তেজনাকে বাড়িয়ে এবং সেখানে যৌন চাহিদা মেটানো, এটা সম্পূর্ণ হারাম এবং এটা কবিরা গুনাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে একবার অনেক লোক বসা, এর মধ্যে সকলে যখন চলে গেল, এক যুবক আর যাচ্ছে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কিছু বলবে? সে বলে, হযরত বলবো। বলে, কি বলবা? বলে, আমার স্ত্রী নাই, আমি আমার হাত দিয়ে আমি হস্তমৈথুন করি এবং আমি আমাকে উত্তেজিত করি এবং আমি বীর্যপাত বের করি, আমি চাহিদা মিটাই, এটা অপরাধ কিনা? রাসূলুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে উনি ঘৃণা ভরে ওনার চেহারাটা ঘুরিয়ে নিলেন এবং বললেন, সি সি, তুমি যদি এই অপরাধ না করে একজন বান্দিকে বিবাহ করতে তাহলে তোমার জন্য ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকের মুখে শুনেছি যে যদি কোনো মহিলা হস্তমৈথুন করে তার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে সে বন্ধ্যত্ব গ্রহণ করতে হয়। আবার অনেক সময় কোনো পুরুষ যুবক যদি হস্তমৈথুন করে তাহলে তার শরীরের মধ্যে বহু রকমের ব্যাধি এবং রোগ দেখা দেয়, যা চিকিৎসার অযোগ্য হয়ে পড়ে। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, শরীয়ত এবং স্বাস্থ্য সবকিছুকে সামনে রেখে, আল্লাহর ভয়কে সামনে রেখে যারা এই জাতীয় হস্তমৈথুন কাজে লিপ্ত, তারা এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আর এই অপরাধটি আমাদের মধ্যে যাতে না হয়, আমরা যাতে না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।